অবশেষে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে বিসিবিকে ইমেল করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেই ইমেলের সাবজেক্ট লাইনে নাকি লেখা ছিল যে সিরিজ হবে, তবে যখন সবাই ফ্রি থাকবে। এখন প্রশ্ন, কবে সেই ফ্রি টাইম? বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করেছে এই সিরিজটি নাকি 2028 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। মানে দুই দলের ব্যস্ততা দেখে মনে হচ্ছে সিরিজটা খেলতে খেলতেই দুই দলের দেশের খেলোয়াড়দের বয়স বাড়তে বাড়তে টেস্ট ক্রিকেটার লেভেলে হয়ে যাবে। বন্ধু, আপনিও একটি কাজ করে যান না, মানে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। যাই হোক, 2026 সালে বাংলাদেশের এমন টাইপ শিডিউল যেন কেউ ভুল করে শ্বাস নিলে ম্যাচ মিস হয়ে যাবে। আর 2027 সালে ভারতীয় দল এত ব্যস্ত যে ক্রিকেটারদের নাকি নিজেদের বাসায় ঢোকার আগে আইডি কার্ড দেখাতে হয়। তবে হ্যাঁ, 2028 সালের শুরুর দিকে দুই দলের ক্যালেন্ডার নাকি একটু ফ্রেশ। সেই সময় বাংলাদেশের দলের ফাঁকা উইল্ড, আর ভারতেরও নাকি ফেব্রুয়ারি মার্চ মাসে কোনো খেলা নেই। মানে সিরিজটা এই সময় হওয়ার সম্ভাবনা যদি না, ততক্ষণে ক্রিকেটাররা কেউ সেলফি শুট বা রিয়েলিটি শোতে ব্যস্ত হয়ে পড়েন। আইসিসি অবশ্য সব দেখে চুপচাপ বলছে 2029 সালের মধ্যে যে কোনো সময় খেললে আমরা খুশি, শুধু বিশ্বকাপের সাথে যেন ধাক্কা না লাগে। গত বছর ভারতীয় নারী দল বাংলাদেশে এসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল। তার আগে 2023 সালে খেলেছিল 3টি করে ওয়ানডে আর টি-20। সব মিলিয়ে দুই দল বলছে আমরা খেলবই, কিন্তু সময়টা একটু দেখে শুনে। এদিকে এক ভারতীয় গণমাধ্যমে বিসিসিআই এক কর্মকর্তাকে জানিয়েছেন সিরিজটির জন্য এখনো সরকারি অনুমতি পাননি। মানে অনুমোদন না পাওয়া ভারত নাকি বিকল্প সিরিজের আয়োজনের চিন্তা করছে। এটা শুনে এক সাংবাদিক নাকি বলেই ফেললেন দুই দেশেই খেলতে আগ্রহী, শুধু সময় আর অনুমতি দুটোই লুকোচুরি খেলছে।